আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। আর আমার একটা অভ্যাস হয়ে গেছে ভালো আছি বলে বলে। কারণ খারাপ থাকলেও আমি বলি যে ভালো আছি। আর এখন হয়ে গেছে বিকাল 4:30টার মতন বাজে। আর বিকাল হয়ে গেলে তো কাজকর্ম অনেক বেড়ে যায় আমার। সকাল আর বিকালে একটু কাজকর্ম থাকে, আর দুপুরবেলাও। আর আজকে তো সারাদিন বসে আছি সেই ছাগল নিয়ে। আর ছাগলের কাছেই বসে আছি সারাদিন। প্রচুর কোমর ব্যথা করছিল, আর অনেক দেরি করে স্নান করেছি, ভাত খেয়েছি 2টোর দিকে স্নান করেছি। আরও ছাগলের দিকে বসে আছি 3টার দিকে, ছাগল নিয়ে এসে 3:30টার দিকে ভাত খেয়েছি। এখন বাজে 4:30, আর মাথাটাতে চিরুনি করলাম। আর এই জায়গায় এখন ঝাঁটপাট দেবো, ঝাঁট দিয়ে মাজা ঘষা, আরও ছাগল মাংস এনেছে সেটা রান্না করব। আর তোমাদের দাদা তো নেই বাড়িতে, সেই কাকু বাড়ি গেছে, ওদের বাড়িতে আছে। আর এখনও আসেনি বাবা মা কেউ নেই, আমি আর আমার দেওরটা ভাই, মানে আমার দেওরকে আমি ভাইই বলি। আর ভাই আছে, আমরা দুজনই বাড়িতে আছি। ফার্স্টে আমি ঝাঁট দেবো, কারণ ঝাঁট দিতে আমার একটু বেশি কষ্ট হয় তো, সেই ঝাঁটটা আগে আমি দিয়ে নিই, কষ্টের কাজটাই আগে করে নিই, তারপর বাকি কাজগুলো করবো। আর এখন আমি ঝাঁট দিচ্ছি। আর আমাদের খামারটা অনেকটাই বড়, সেই জন্য ঝাঁট দিতে অনেকটাই দেরি হয়। আর এদিকে হচ্ছে দুপুরবেলা গোবর ফেলি প্রত্যেক দিন, তো আজকে ফেলিনি সিনেমার আগে, সেই জন্য বিকাল হয়ে গেছে। আর বিকালবেলা এখন গোবরগুলো ফেলছি। আর তোমাদের দাদা চলে এসছে, আর আমি গোবরগুলো ফেলে আর গরু নিয়ে আনতে যাব। আর গরুগুলো মাঠে বাঁধা আছে। আর এদিকে হচ্ছে গরুটা, তোমাদের দাদা চলে এসছে তো, আর তোমাদের দাদার কাছে চলে এসে আর আদর হতে খুঁজছে। আর একে যতক্ষণ না হাত বুলিয়ে দেয় ততক্ষণও হরহরই করতে থাকবে, সেই জন্য হাত বুলিয়ে দিচ্ছে। আর যতক্ষণ হাত বুলিয়ে দেবে ততক্ষণ চুপচাপ থাকবে, আর না হাত বুলিয়ে দিলে তখন তোমাদের দাদা গিয়ে যে কী করছে দেখবে। আর কালকে চালের গুঁড়ি একটু বাড়তি হয়েছিল, আর সেটাই ভাবছি কিছু বানানো যাক, আর কিছু একটা নতুন করছি। আর এটা হচ্ছে কুমড়োর পকোড়া, আর জানি না কেমন হবে, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। আর একটু গুঁড়ি আছে, আর এটাতে হচ্ছে আমি এই যে কুমড়ো তরকারি আর একটু করলাম কুমড়ো তরকারি, আর আমি যে একটু পকোড়া করি। আর রাত্রে হয়েছিল আমাদের ছাগল মাংস আমি খাই না, সেই জন্য কুমড়ো তরকারি করলাম। আর আমি তো কুমড়ো তরকারি দিয়ে আমি দেখি নতুন কিছু একটা বানানো যাক, সেই জন্য আমি কুমড়োর পকোড়া করছি।